السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের এই ডাইসটা পড়া ছিল, মুখস্থ করেছি আমরা সকলেই। এই ডাইসটা আমাদের মুখস্থ করা হয়েছে এবং সকল শব্দগুলো দিয়ে এটা তামিল করার কথা ছিল। আচ্ছা, জি, তাহলে আমরা পড়েছি হচ্ছে জমা। জমার জমি পড়েছি। জমা মানে অনেক, সকলে। জমা মানে সকলে, সকলকে উদ্দেশ্য করে বলা। এখানে দেখেন কিতাবুনা, না হচ্ছে মুতাকাল্লিমের জমি, জমা মুতাকাল্লিম। না হচ্ছে জমা মুতাকাল্লিম। কিতাবুকুম কিতাবুকুন না, এটা হচ্ছে জমা হাজির। জমা হাজির, জমা হাজির জমির হচ্ছে জমা হাজির। জমা হচ্ছে একটা না মানে আমাদের। কুম কুন্না তোমাদের, হুম হুন্না তাদের, না আমাদের বাড়ি, দারুনা আমাদের বাড়ি। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। যেখানে কিতাব দিয়ে দেওয়া আছে, বই দিয়ে দেওয়া আছে, আমরা অন্যান্য শব্দ ব্যবহার করে আহ আজকে একটু তামরিন করব। তারপরে এখানে এবারত দেওয়া আছে, এবারত গুলা পড়বো। এবং পরীক্ষার, আমাদের শনিবার থেকে পরীক্ষা, শনিবারে পরীক্ষা হবে ইনশাল্লাহ। সেটার জন্য রিভাইজ ক্লাস হবে আজকে। জন্য কে কে পড়া বলতে যাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। আচ্ছা, মাঝে দেখাতেন আপা। আপনি কিতাবুন শব্দ আছে এখানে, কিতাবুন বাদ দিয়ে জমি লাগিয়ে আপনি জমা, জমা, জমা মুতাকাল্লিম, জমা হাজির, তারপর হচ্ছে জমা মুজাক্কার হাজির। এখানে জমা মুজাক্কার হাজির আছে, জমা মুয়ান্নাস হাজির আছে। তারপর হচ্ছে জমা মুজাক্কার গায়েব আছে, জমা মুয়ান্নাস গায়েব আছে। এই জন্য ব্যবহার করে আপনাকে কি করতে হবে, গর্দান, গর্দান মানতে হবে। গর্দান মানে এগুলো তামিল করতে হবে এক একটা শব্দ দিয়ে। আপনি কোন শব্দ নিয়ে করতে যাচ্ছেন আপনার কি জানা আছে? আপনার যে শব্দটা সহজ মনে হচ্ছে আপনি করতে পারেন। মাঝে দেখাতো না? শুনতে পাচ্ছেন আমাকে? তো হুজুর শাহিন আমি। আচ্ছা, শাহিন ভাইজান, হ্যাঁ, আচ্ছা, আপনি একটা শব্দ পড়ি। কালিমাতুন শব্দ অর্থ হচ্ছে বাক্য বা কথা। কালিমাতুন শব্দ অর্থ কি? কালেমা মানে তো বাক্য কালেমা। হ্যাঁ, বাক্য বা কথা। কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে বাক্য বা কথা। কালিমাতুন, কালিমা। তাহলে আপনি কালিমা শব্দ দিয়ে ই করেন, তামরিন করেন। বলবো, ঠিক জি, আছে। তাহলে কালেমা তু না, হ্যাঁ, আমাদের কালেমা। কালেমা তু কুম, কালেমা তু কুন্না, তোমাদের কালেমা। কালেমা তু, কালিমা মানে কথা বলবেন, আমাদের কথা এবং তোমাদের কথা। হ্যাঁ, কালিমা তো না আমাদের কথা, বুঝতে কালিমা পারছো? তো না, হ্যাঁ। কালেমা তু না আমাদের কথা, কালেমা তু কুম, কালেমা তু কুন্না, তোমাদের কথা। কালেমা তু হুম, হুম। কালেমা তু হুন্না, তাদের কথা। আচ্ছা ভাইজান, আমরা ইতিপূর্বে যত জমির গুলো পড়েছি সবগুলো জমির দিয়ে আপনি আজকে এই কালিমাতুন শব্দ দিয়ে কি করবেন, তামরিন করবেন। এরপর প্রথমে আমরা জমি পড়েছি, কি কি জমি পড়েছি? হুয়া হি আংতা, পড়েছি হচ্ছে আংতা আংটি হুয়া। আচ্ছা, হুয়া হুয়া, আনা, হুয়া, হুম, জি। আনা পড়েছি, আংতা আংটি হুয়া হিয়া, এই জমির গুলা পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আনা হুয়া, তাহলে আনা দিয়ে আনা,
আনা দিয়া পড়বো হুজুর? আনা দিয়ে তো হয় না, আনা আনা কালিমাতুন হয় না, তো আনা কালিমাতুন আমি কথাই তো হয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কালেমা হু হু হবে হুজুর, কালেমা হু, কালেমা তার হু, হু হা তার, কালেমা কু, কালেমা কি, কালেমা কা, তার কালেমা, হ্যাঁ, তোমার কথা তার, তার কথা তোমার এগুলো কথা বলা। তার কথা, তার কথা। তাহলে আমার তোমার আর হচ্ছে তার, এগুলো দিয়ে আপনি ই করেন, তামিল করেন। এখন কি অন্য ওয়ার্ড বলবো হুজুর নাকি? হ্যাঁ, কালিমাতুন শব্দ দিয়ে আমার তোমার এগুলা ব্যবহার করেন, কালিমাতি আমার কথা, কালিমাতুন বুঝছি। হ্যাঁ, কালেমাতি, কালেমাতি আমার কথা, কালেমা তু কি, না কালেমা তু কা, কালেমা তু কি তোমার কথা, কালেমা তু হু, কালেমা তু হা তার কথা। তার কথা। জমা দিয়ে বলছেন, জমা দিয়ে বলা হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে শিউলি আপা আছেন, শিউলি আপা বলেন দেখি একটা শব্দ নেন। আহ কি শব্দ আসসালামু নেবেন? আলাইকুম রহমতুল্লাহ। দিন শব্দ নেন, দিন, দিন মানে হচ্ছে ধর্ম, আর দিন দিন শব্দ দিয়ে আচ্ছা, করেন। জমা দিয়ে বলবো নাকি? জমা, জমা আগে জমা দিয়ে বলেন। আচ্ছা, দিনুনা আমাদের দিন, দিনুকুম দিনুকুন্না তোমাদের দিন, দিনুহুম দিনুহুন্না তাদের দিন। আচ্ছা, তো আপনি দিন শব্দ দিয়ে আপনি আমার দিন, তার দিন এবং তোমার দিন এগুলো ব্যবহার করেন। আচ্ছা, দিনই আমার দিন, দিনুকা দিনুকি তোমার দিন, দিনুহা দিনুহু তার দিন। দিন মানে হচ্ছে ধর্ম, বুঝতে পারছেন? ধর্ম, জি ধর্ম জি দিন। ধর্ম, জি, জি। জি, তারপরে হচ্ছে আরেকজন আহ, কি বলতে যাচ্ছেন? ডাক্তার খালিদ ইসলাম ভাইজান, আপনি বলেন হচ্ছে রব্বুকুম, রব্বুন শব্দ দিয়ে, রব আমাদের প্রতিপালক, বা রব, রব মানে প্রতিপালক শব্দ দিয়ে আপনি বলেন। জমা জি হচ্ছে জি হুজুর। জি, রব্বুনা আমাদের রব, রব্বু কুম, রব্বু তোমাদের, রব্বু কুম, রব্বু কুন্না হ্যাঁ, তোমাদের ধর্ম, তোমাদের রব্বুনা, প্রতিপালক। রব্বুনা রব্বু রব্বু হুম, রব্বু রব্বু হুন্না। হুম, রব্বু হুম তাদের ধর্ম, রব্বু আচ্ছা, হুন্না প্রতিপালক, মুয়ান্নাস, তাদের তাদের রব, তাদের রব। প্রতিপালক। রব্বু হুম, রব্বু হুন্না তাদের প্রতিপালক হবে, রব প্রতিপালক। প্রতিপালক জি হুজুর। আর ওয়াহেদ আমার দিয়ে বলবো তোমার হুজুর? তার, হ্যাঁ, আমার তোমার তার, হ্যাঁ, ওয়াহিদ দেব। রব্বি, রব্বি আমার রব, রব্বি রব্বি রব, রব্বিকুম হ্যাঁ, রব্বিকুম। রব্বু কুম, রব্বু আহ, আহ, রব্বুকা, রব্বু কি তোমার প্রতিপালক, হ্যাঁ। রব্বুকা, রব্বুকা রব্বু কি হ্যাঁ, তাদের, তোমার তোমাদের তোমার তোমার, তোমাদের হ্যাঁ। রব, আর রব্বুহু রব্বুহা হ্যাঁ, তাদের রব, তার তার এখানে তাদের না, তার হবে তার একক তার শব্দ, তাদের রব। তার প্রতিপালক। আচ্ছা, আচ্ছা উস্তাদ, এখানে কি হুজুর আমরা ওয়াহেদ বলবো মানে না কি হুজুর? জি, বহুবচন জি, না দ্বিবচন উস্তাদ? কোনটা? এক এক বচন, ওয়াহেদ এক ওয়াহিদ বচন। ওয়াহেদ, ওয়াহেদ হলো এক বচন। এক আমার বচন, তোমার এক তার বচন, এগুলো হচ্ছে এক বচন না, একক শব্দ এক না। বচন। আমার তোমার আমি একজন। হুজুর আর আমরা একটু হচ্ছে পড়া জমা, বলবো না? জমা হচ্ছে বহুবচন না? জমা হচ্ছে জমা। বহুবচন, বহুবচন, দ্বিবচন হুজুর আমরা সেক্ষেত্রে পড়া আর। বলতে চাই হুজুর। জি, জি, অবশ্যই আপনি বলেন। কি আপনি একটা শব্দ নেন। আহ ঘর, ঘর দিয়ে পড়ছি আমরা, কঠিন একটা শব্দ নেন, আপনি কোন শব্দটা বলতে যাচ্ছেন? বলেন হুজুর, আপনি, আমি সেটা বলবো, আপনি আচ্ছা, আমি যেটা বলে বলবেন। দিচ্ছি। অন্তর দিয়ে, কলবুন শব্দ দিয়ে, কলবুন মানে হচ্ছে অন্তর, অন্তর, কলবুন মানে অন্তর। আচ্ছা, কলবুন শব্দ দিয়ে। আমি কি আগে জমা বলবো না আগে হ্যাঁ, হচ্ছে অবশ্যই জমা বলবেন, আজকে ওয়াহেদ আমাদের পড়া হচ্ছে জমা দিয়ে পড়া, জমা দিয়ে পড়া। আচ্ছা, জমা দিয়ে পড়া হইলে তা হচ্ছে যে তাহলে কলবুনা হ্যাঁ, আমাদের অন্তর, হ্যাঁ, তারপরে কলবু কলবু না কলবু কুম, কলবু কুন্না হ্যাঁ, তাদের অন্তর, না তাদের নয়, তোমাদের অন্তর, তোমাদের। তোমাদের হ্যাঁ, অন্তর। আর কলবু হুম, কলবু হুন্না হচ্ছে তাদের অন্তর। তাদের অন্তর। এখন আসেন ওয়াহিদ দিয়ে বলেন, মানে এখানে আচ্ছা, বলবেন যে ওয়াহেদ দিয়ে বলতেছি, কলবি আমার আমার, অন্তর, হ্যাঁ, কলবি আমার অন্তর, কলবুকা কলবু কি তোমাদের তোমার অন্তর, আর হ্যাঁ, কলবু হুম, কলবু হুমা। হুম আচ্ছা হলে, হুম হলে তো তাদের হয়ে গেল, হুম হলে হ্যাঁ, কলবু হা, কলবু কলবু হু, কলবু হু, কলবু হা, কলবু হা, হ্যাঁ, কলবু হু, কলবু হা তার তার অন্তর। আচ্ছা, কাজী কামরুন নাহার আপা আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি দারুণ শব্দ দিয়ে বলেন, দারুণ মানে হচ্ছে আমাদের বাড়ি, শব্দ দিয়ে বলেন দেখি।
এটা দিয়ে কি বলবো? ওয়াহিদ জমা বলবো? জমির গুলা গর্দন টানে আর কি। কোনটা বলবো বুঝতে বুঝতে? পারেন? মানে কোনটা? দারুনা আমাদের বাড়ি, হ্যাঁ দারুনা, আচ্ছা, দারুন। জি এটা এটা জমা দিয়ে বলবো? হ্যাঁ জমা দিয়ে বলবেন, জমা। আচ্ছা, দারুনা আমাদের বাড়ি, দারুকুম দারুকুন্না তোমাদের বাড়ি, দারুহুম দারুহুন্না তাদের বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে শাহনাজ আপা আছেন? আসসালামু আলাইকুম হুজুর, আম্মু তো একটু ব্যস্ত আছে, একটু পরে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে মহিজউদ্দিন ভাইজান আছেন? শাহিদা স্পুন আপা, শাহিদা আপা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি এগুলো পড়াটা বুঝতে পারছেন তো বিষয়টা কি বলছি এখানে? জি ভাই, আর হুজুর বুঝার চেষ্টা করতেছি। আপনি কি নতুন ক্লাসে? জি নতুন। জি, কথা বলবেন, যদি বোঝে না আসে অবশ্যই বোঝার চেষ্টা করবেন, শুনবেন, এবং আপনি যেটা না বুঝেন আপনি আমাকে বলবেন যে আমি উস্তাদ এটা বুঝিনি, তাহলে আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আজকে প্রথম থেকে আলোচনা হবে, শুরুর থেকে আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবেন শুরুর আলোচনাগুলা ভালোভাবে আয়ত্ত করার জন্য এবং জেনে নেবেন। ঠিক আছে আপা? জি আচ্ছা। জি ইনশাল্লাহ। তারপরে দেখেন এখানে কিছু শব্দ দেওয়া আছে, এবার দেওয়া আছে। তো আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। সেলিনা আক্তার আপা, আপনি আরবি বলবেন, আমি বাংলা বলবো, ঠিক আছে? সেলিনা আক্তার আপা আছেন? সেলিনা আক্তার আপা, সেলিনা। হুজুর এটা কোনটার কথা বলছেন? এটা কত পেজ হুজুর? এটা তো 35, 38 হ্যাঁ 38 না 37 নম্বর পেজ এটা। মানে এই যে তোমাদের বই আমাদের বই আমাদের বাড়ি তো তাদের বাড়ি, এই পেজে হুজুর? হ্যাঁ হ্যাঁ, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, কেউ একজন। কে আচ্ছা ঠিক বলবো? আছে। আয়েশা সিদ্দিকা আপা আছেন? জি। তাহলে শাহিন ভাই বলেন যে আমাদের প্রতিপালক আরবি কি হবে? তাহলে আমাদের রব্বুনা, আমাদের প্রতিপালক। আমাদের প্রতিপালক, তাহলে আল্লাহ আমাদের প্রতিপালক। তাহলে আল্লাহ রব, আল্লাহ রব্বুনা নাকি রব্বুনা আল্লাহু আল্লাহ? রব্বুনা, আল্লাহু আল্লাহু হবে। রব্বুনা, আল্লাহু রব্বুনা, জি মারফু আল্লাহু হবে, রব্বুনা, আল্লাহ আমাদের প্রতিপালক। প্রতিপালক। জি। এবং তোমাদের প্রতিপালক আরবি বলেন। ওয়া রব্বুকুম। ও রব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক। তাহলে আমরা একসাথে বলি আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। আরবি বলেন। তা হুজুর আল্লাহু ওইখানে, রব্বুনা ওয়া আল্লাহ হুজুর রব্বুকুম জি ওয়া জি। হুজুর ওইখানে রব্বুকুম। তো রব্বু কুন্নাও তো হতে পারে। যেহেতু আমি মুজাক্কার বলছি, যেমন এখানে ও মুজাক্কার, হ্যাঁ মুজাক্কার হইলে রব্বুকুম। হ্যাঁ, আর মুয়ান্নাস শব্দ হলে তখন কুন্না ব্যবহার হয়। ঠিক আছে ভাইজান, বুঝতে পারছেন? জি জি হুজুর বুঝতে পারছি। হুজুর আমাদের শেষের 5 মিনিট বা 7 মিনিট আপনি শুধু পুরা প্রশ্ন উত্তর শুধু আপনি একাই আমাদেরকে একটু রিভিশন দেন, তাহলে আমরা বুঝতে পারবো কি ধরনের কি পরীক্ষা নেবেন আর কি। জি জি, অবশ্যই আমি পুরাটাই বলবো। আমি এখন পড়া দিচ্ছি, এটা তো আপনাদের গত জি ক্লাসে পড়া ছিল, এই জন্য পড়া দিচ্ছি। জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসসালাম। না, আপনি বলেন, আরো কয়েকটা শব্দ বলেন। জি জি হুজুর বলেন। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের জি। নবী বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, নবী, নবী উনা, আমাদের নবী। হ্যাঁ, আমাদের নবী। তারপরে এবং তোমাদের নবী। ওয়ান, এবং তোমাদের, এবং নবী উকা, তোমাদের তোমাদের নবী। বলেছি তো, তোমাদের, তোমার না, তোমাদের নবী না। হুকুম, আমাদের নবী হুকুম, নবী হুকুম, নাবিয়ুকুম, নাবিয়ুকুম, নবীও না, নবী নাবিয়ুকুম। হুকুম। নবী ইউকুম, ইয়া পেশ ইউ। আচ্ছা। তারপরে হচ্ছে ইসলাম, ইসলাম তো ইসলামী, আল ইসলাম, আল ইসলাম মানে হচ্ছে ইসলাম, বুঝতে পারছেন? জি তাহলে জি হুজুর। আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম, আমাদের তাহলে ধর্ম এবং তোমাদের ধর্ম। হ্যাঁ ইসলাম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। বানাইছেন।
ইসলামু ইসলামুনা আমাদের মাংস ধর্ম, আমি খাবো না। আর ইসলামুনা ওয়া ইসলামু কা তোমাদের বললেন না হুজুর নাকি? তোমাদের আল ইসলাম ও দিনও না হবে না, এখানে হবে আল ইসলাম দিনুকুম হবে, কারণ ইসলাম মানে শুধু নির্দিষ্ট। এখানে আর ইসলাম তো নির্দিষ্ট শব্দ হবে, বুঝতে পারছেন? ইসলাম তো একটাই, একটাই যে তো সেই বুঝতে হিসাবে পারছি আপনাকে আল ইসলামও ব্যবহার করতে হবে। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম, আমি ইসলামটি বলবো না, কিন্তু কথার ক্ষেত্রে ইসলামই হবে, কিন্তু আপনি আরবিতে ব্যবহার করবেন আল ইসলাম। আল ইসলামু দিনুনা ওয়া দিনুকুম, দিন দিনুকুম। মানে আমাদের দিন এবং তোমাদের দিন। আচ্ছা, কোরআন, কোরআনের আরবিকটা উচ্চারণ হবে কি? আল কোরআন। কোরআন আল তো কোরআন একটাই, সেই আল হিসাবে একটাই। কোরআন নির্দিষ্ট কথা উচ্চারণ হবে কেমন? আল কোরআন শব্দ শুরুতে কি হবে? আল ইসলাম যুক্ত হবে, ঠিক আছে? জি হুজুর। আল কোরআন আমাদের কিতাব এবং তোমাদের বই, মানে আল কোরআন আমাদের বই এবং তোমাদের বই। আল কুরআনু দিনুনা ওয়া কোরআন দিনুকুম। কিতাব, সরি, কিতাবুন, আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। কিতাবুকুম। আচ্ছা। কিতাবুন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের কথা এবং তোমাদের কথা। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। কালিমাতুনা আমাদের, কালিমাতুনা ও কালিমাতুকুম। লা ইলাহা ওই তো ইল্লাল্লাহ। আমার এই যে কানে আবার সেই সমস্যা দেখা যাচ্ছে, এমনি বুঝতে ঠান্ডা পারছি। খাওয়ার জন্য কিনা তারপরে তো বুঝতেছি না কিছু, এই জন্য এই আইটেম না খাওয়া ভালো আমার। এটা তো বাইরে ছিল। জি, তারপরে আলতামান ভাই আছেন? আলতামান ভাইজান আছেন? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমি জি, আছি, আজকে আমি পড়া দিতে চাচ্ছি না, আমি একটু অসুস্থ, আচ্ছা, বাট শুনতেছি, কেমন বুঝছেন? আপনার সুস্থতা দান করুন আল্লাহ তাআলা। আচ্ছা, যাই হোক, তারপরে ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আপনি বলেন। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। জান্নাত, খায়রুল ইসলাম ভাইজান আছেন? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? আবার প্রশ্ন বলেন। জি, বললাম যে জান্নাত, জান্নাত তো একটাই, জি, তাহলে জান্নাতের আরবিটা কি হবে বলেন তো দেখি? আল জান্নাত। আল জান্নাত হবে, তাহলে আল জান্নাত, তাহলে আল জান্নাত, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল জান্নাত আহ, বা- বাড়ির আরবিটা কি? বাড়ি মানে দারুন, দারুন শব্দ অর্থ হচ্ছে বাড়ি। দার, হ্যাঁ। দারুনা ওয়া দারুকুম। হুম, আল জান্নাত দারুনা ওয়া জান্নাত দারুকুম। ঠিক আছে না দারুনা, হুজুর? হ্যাঁ হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জান্নাত ওস্তাদ, উনি তো জান্নাতু আল বলেন। জান্নাত বলেছেন, আচ্ছা ঠিক আছে, এখানে জান্নাতু হবে, কারণ আমরা জানি শব্দের সাধারণ অবস্থাটা কি থাকে? পেশ যুক্ত হয়, তাহলে আল জান্নাতু হবে। ঠিক আছে ভাইজান, জি হুজুর। তাহলে আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আচ্ছা, আচ্ছা, কাবা আমাদের কেবলা, আমাদের কেবলা, কেবলা আরবি শব্দ, কেবলাটাই হচ্ছে আরবি শব্দ, তাহলে কেবলাতুন শব্দের অর্থ হচ্ছে দিক। কেবলাতুন শব্দের অর্থ কি? দিক। তাহলে কাবা আমাদের দিক এবং তোমাদের দিক, এটা শহীদুল ইসলাম ভাইজান বলেন। শহীদুল ইসলাম ভাইজান আছেন? কোন কোনটা বলবে হুজুর? আহ, দিক মানে হচ্ছে, দিকের আরবি হচ্ছে কিবলাতুন শব্দ, কিবলা। কিবলাতুন। হ্যাঁ, তাহলে আল কাবা শরীফ, কাবার অর্থ কি? কাবার আরবি কি হবে? কাবা শরীফের অর্থ হলো কাবাই হবে। হ্যাঁ, কাবার আরবিটা আমি বাংলায় আরবি, ঠিক আছে। তাহলে কাবাটা কি হবে আরবিতে? আমরা কাবা তো নির্দিষ্ট একটা শব্দ, তাইলে আরবির ক্ষেত্রে কি হবে? কোনটা? কাবা, কাবা। হ্যাঁ, আরবিতে কি বলবো আমরা? ওই তো আল কাবাতু, আল কাবাতু, নির্দিষ্ট শব্দ হবে, আল কাবাতু হবে। আল কাবাতু। হ্যাঁ, আল কাবাতু আলিফলাম যুক্ত শব্দ হবে, তাহলে আল কাবা আমাদের দিক, আমাদের দিক আরবি কি হবে? তা আল কাবা কিবলাতু না। হ্যাঁ, আল কাবাতু, আল কাবাতুন শব্দটা হচ্ছে কাবাতু কিবলাতু না, মুয়ান্নাস, মানে হ্যাঁ। কাবা হচ্ছে আমাদের কিবলা। এবং তোমাদের কিবলা বলেন। ও ও কাবলাতুকুম, কিবলাতুকুম।
কিবলাতুকুম। এবং তোমাদের কিবলা। মাশাআল্লাহ। আচ্ছা, যাক, মাশাআল্লাহ বলছে। কবর। এখন আসেন, কবর আরবি শব্দ। কবরটা হচ্ছে আরবি শব্দ, তাহলে কবরটা নির্দিষ্ট, কবর তো একটাই হয়। তাহলে আল কবরু শব্দটা কি হবে? আল কবরু। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। আরবি বলেন। কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। একজন বলেন, আরবি বলেন, এটা আরবিটা কি? কাজী কামরুন না আরাপা বলেন। জি, আল আল কবরু বাইতুনা ও বাইতুকুম। মাশাআল্লাহ। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর আমাদের বাড়ি, আমাদের ঘর এবং তোমাদের ঘর। তোমাদের ঘর। জি। আচ্ছা, দেখেন এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে। নিচে প্রশ্ন মান রব্বুনা, আমাদের রব কে? ও রব্বুকুম, এবং তোমাদের রব কে? প্রশ্ন করা হয়েছে। তাহলে মান রব্বুনা, আমাদের রব কে? ও রব্বুকুম, এবং তোমাদের। তাহলে আমাদের এবং তোমাদের রব কে? আপনি কি উত্তর কি দিবেন? আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। হ্যাঁ, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রব এবং তোমাদের রব হচ্ছে আল্লাহ। ঠিক আছে? আল্লাহ। জি। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের প্রতিপালক। আচ্ছা, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, উত্তর কি দিবেন? সবাই বলেন। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ও নাবিয়ুকুম। হ্যাঁ, মাশাআল্লাহ। একজন বলছেন, সবাই বলেন প্লিজ। আমাদের দিন কি? আমাদের দিন কি এবং তোমাদের দিন কি? তাহলে মা দিনুনা ওয়া দিনুকুম, আমাদের দিন এবং তোমাদের দিন কি? আল আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম। আল ইসলামু দিনুনা ওয়া দিনুকুম, ইসলাম আমাদের দিন এবং ইসলাম আমাদের এবং তোমাদের ধর্ম। তাহলে আমাদের বই এবং তোমাদের বই কি? আল আল কুরআন কিতাবু। কিতাবুনা ও কিতাবুকুম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের বই এবং তোমাদের বই। জি। আচ্ছা, মা মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা তাহলে মা ইলাহা শব্দ, ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া ওয়া কালিমাতুকুম। কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কথা এবং তোমাদের কথা বাক্য। তাহলে আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি? আল কাবাতু কিবলা দিন, কিবলাতুনা ও দিন, দিন। কিবলাতুকুম। হ্যাঁ, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের দিক এবং তোমাদের দিক। কাবা, কাবা। জি। কাবা আমাদের এবং তোমাদের দিক। এটা বুঝে আসছে সবার? জি। তা আপনি প্রশ্ন করবেন কি কি দ্বারা। মান মানে কোনো ব্যক্তি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, তখন মান দ্বারা। এই লোকটি কে? মান হাদার রজুলু, এই লোকটি কে? আমি যখন বলবো যে এই লোকটি কে, আপনাকে কি বলতে হবে? মান হাদার রজুলু, এই লোকটি কে, বা এটা কেমন? কাইফা হাদা, বুঝতে পারছেন? কাইফা হাদা, কাইফা মানে কেমন। আমরা প্রশ্নবোধক কয়েকটি শব্দ বলেছি। মান, মা, হাল। মান, মা, হাল, তারপর হচ্ছে কাইফা, আরো কয়েকটা শব্দ বলেছি। হামজা, হামজা ইস্তেফাম আমরা বলেছি। এগুলো দ্বারা মান মানে হচ্ছে কে, মা মানে হচ্ছে কি, আর কাইফা মানে কেমন, হাল মানে কি। সকলে শুনতে পাচ্ছেন আমাকে? জি। এই প্রশ্নবোধক শব্দগুলো মনে রাখবেন। আপনি একটা বাক্যকে আপনি প্রশ্ন করতে হলে আপনাকে এগুলো ব্যবহার করে প্রশ্ন করতে হবে। জি, এখন আসেন আমরা শুরুতে আলোচনা করি। এখানে প্রশ্ন হবে, যেমন আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ পড়ছি। আমি 1 নম্বর প্রশ্ন করতে পারি যে এরকম যে আমরা কোন অধ্যায় পড়ছি এবং আমরা কয় অধ্যায় পড়েছি, এগুলো আরবিতে বলতে হবে আপনাকে। সবাইকে তো আমি একই প্রশ্ন করব না, এখানে এই ভেতর থেকে হয়তো কারো একই প্রশ্ন হয়ে যাবে, সবাই উপস্থিত থাকবেন ঠিক, কিন্তু আমি এক একজনকে এক এক অর্থ শব্দের অর্থ থাকবে। যেমন এখানে যেগুলা শব্দের অর্থ আমরা পড়েছি পঞ্চম পাঠ পর্যন্ত, প্রথম পাঠ থেকে পঞ্চম পাঠ পর্যন্ত আমরা যতগুলো শব্দ পড়েছি, সবগুলা শব্দ থেকে এক একজনকে এক এক ভাবে ধরা হবে। অনেকগুলো শব্দ আমরা পড়েছি, চেষ্টা করবেন সকল শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলার জন্য। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে ফেলবেন। শব্দের অর্থতে আমাদের
কমপক্ষে 5টা করে শব্দ ধরবে একের জন্য, কমপক্ষে 5টা। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি শব্দ আছে এখানে। আমরা প্রথমে তার দার্সুল আউয়ালুর প্রথম পার্টের মধ্যে আমরা কিছু শব্দ পড়েছি। সেটা হচ্ছে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। শব্দটা আমি একবার বলে দিচ্ছি। তারপর আমরা পড়েছি নির্দেশক সর্বনাম। তারপর পড়েছি নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামকে বলা হয় একটাকে বলা হয় ইসমুল ইশারা, আর একটাকে বলা হয় মুশার ইলাইহি। এখানে ইসমুল ইশারা বলা হয় কাকে? হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলাকে ইসমুল ইশারা বলা হয়। নির্দেশক সর্বনাম বলা হয় এগুলাকে। তো হাযা, হাযিহি মানে ইহা বা এটি, যালিকা তিলকা উহা সেটি। হাযা, হাযিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। এগুলাকে নির্দেশক সর্বনাম কাকে বলে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে সকলে। আমি প্রশ্ন করি সবাইকে যে নির্দেশক সর্বনাম ইসমুল ইশারা এবং মুশার ইলাইহি কাকে বলে? সবাই বলেন তো দেখি। যা দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়, আর যাকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলা হয়। আচ্ছা, আপনারা সবাই ক্লাসে আছেন তো নাকি? ক্লাসে আছে হুজুর, যে যে শব্দ দিয়ে বা যা দিয়ে কোনো কিছুকে নির্দেশ করা হয় তাকে নির্দেশক সর্বনাম বা এই যে আরবিতে ইসমুন ইশারা বলা হয়। তাকে ইসমুল ইশারা। আর যাকে ইশারা করা হয়, মানে যার দিকে ইশারাটা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। কি বলে? মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল মুশারুন ইশারা মুশারুন ইলাইহি বলে, মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল ইশারা মুশারুন আমি প্রশ্ন করতে ইলাইহি। পারি ইসমুল ইশারা কাকে বলে এবং মুশারুন ইলাইহি কাকে বলে। এখন আসেন ইসমুল ইশারা এগুলো হাযা, হাযিহি, যালিকা, তিলকা। দেখেন এখানে আবার আছে হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা, হাযিহি, যালিকা, তিলকা। হাযা ব্যবহার হয় মুযাক্কারের জন্য, হাযিহি ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য, যালিকা ব্যবহার হয় মুযাক্কারের জন্য, তিলকা ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাস শব্দের জন্য। বুঝতে পারছেন? কার থেকে একটা সাউন্ড আসতেছে? জি, এখন মনে করেন যে আমরা যে এখানে আমরা যেগুলো শব্দ পড়েছি সবগুলো হচ্ছে মুযাক্কার শব্দ। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন। মুযাক্কার কাকে বলে এবং মুয়ান্নাস কাকে বলে এটা সকলে জানা আছে। বলেন তো দেখি মুযাক্কার কাকে বলে? পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলে আর স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলে। মুয়ান্নাস বলে। আচ্ছা, মুয়ান্নাসের আলামত কি? আলামত মানে চিহ্ন, কে বলবে? মুয়ান্নাসের আলামত হচ্ছে যে বুনা, ইনা, উনা বা হুন্না না, এটা গোলতা, না। গোলতা। বা গোলতা, বা এক কথায় গোলতা যুক্ত শব্দ হলো মুয়ান্নাসের আলামত। হ্যাঁ, মুয়ান্নাসের গোলতা, শব্দের শেষে গোলতা হতে হবে, তাকে মুয়ান্নাস। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা মুয়ান্নাস শব্দ, গোলতা। তাহলে এগুলোর সাথে মুয়ান্নাস শব্দ নাই, কারণ এগুলো গোলতা নাই এই জন্য। তাহলে হাযা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা ব্যবহার হয় কাছের জন্য, যালিকা ব্যবহার হয় দূরবর্তী কোনো কিছুকে বোঝানোর জন্য। তাহলে হাযা কাছে এবং যালিকা দূরে। তাহলে হাযা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, উহা একটি ঘর। আচ্ছা, এইভাবে আমরা এটা আমরা পড়েছি। এখান থেকে এবারত বলতে বলা হবে, আপনারা ইশারা করে এবারত বলবেন, আমি বাংলা বলবো, আপনাদের আরবি করতে হবে। আসেন এখন এখানে দেখেন যতগুলো শব্দ দেওয়া আছে, মাদ্রাসাতুন, সাব্বরাতুন, মিসকারাতুন, হাকিবাতুন, কুরাসাতুন, তাবিলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিজাতুন। এগুলো সবগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ। এগুলো হচ্ছে সবগুলাই মুয়ান্নাস শব্দ। মাদ্রাসাতুন মুয়ান্নাস কেন? শব্দের শেষে কি হয়েছে? গোলতা হয়েছে, শব্দের শেষে গোলতা আছে। সাব্বরাতুন, এগুলো সবগুলাই হচ্ছে মুয়ান্নাস শব্দ। আর মুয়ান্নাস বলা হয় নারীবাচক শব্দকে। এই মুয়ান্নাস শব্দ আপনি পড়ে আসছি মাদ্রাসাতুন, সাব্বরাতুন, মিসকারাতুন, কিন্তু আমাদের অনেকগুলা শব্দই আমরা ভুলে গেছি, মুখস্থ করেছি ঠিক ভুলে গেছি। এই জন্য আমাদের পরীক্ষাটা নেওয়া হবে। আপনারা সকলেই শব্দগুলো মুখস্থ করবেন। আমি যদি বলি যে আপনি প্রথম পার্টে যতগুলো শব্দ আছে আপনাকে মুখস্থ একটা সিরিয়ালে বলতে হবে, এটা আপনার করতে হবে। যে পারবে আলহামদুলিল্লাহ তার নাম্বার বেশি যাবে। তো এখন আপনি চেষ্টা করবেন, আমি যদি বলি দুই 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 নাম্বার, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এই দুই পার্টের শব্দগুলো আপনাকে বলতে হবে মুখস্থ। হ্যাঁ, দুইটা উল্টা পাল্টা হতে পারে, কিন্তু তখন আমি বাংলা বলবো, আপনাকে আরবি বলতে হবে। তো এই শব্দগুলো মুখস্থ করবে। তাহলে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসকারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ।
কুরাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। এটা তো আমরা মুখস্থ করেছি, এটা তো আর নতুন করে মুখস্থ করে দিতে হবে, আপনারা পড়লেই মুখস্থ করতে পারবেন। তারপর দেখেন হাদিহি মাদ্রাসাতুন। এখন আমরা মুজাক্কার শব্দের সাথে ইশারা করেছি। ইশারা মুজাক্কার শব্দের সাথে যখন ইশারা করা হয় তখন কোন শব্দটা ব্যবহার হয়? হাজা না হাজিহি, হাজা জালিকা না তিলকা? মুজাক্কার শব্দের সাথে হাজা এবং জালিকা যাবে। কাছের জন্য হাজা, দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য জালিকা, জালিকা এটা মুজাক্কারের ক্ষেত্রে। এবং মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে হাজিহি বা তিলকা। তিলকা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হবে হাজিহি বা তিলকা। তাহলে দেখেন এখানে দেওয়া আছে হাজিহি মাদ্রাসাতুন, এর মাদ্রাসাতুন শব্দটা মুয়ান্নাস, তাহলে হাজিহি মাদ্রাসাতুন ইহা কি মাদ্রাসা। এবং দূরবর্তী ব্ল্যাকবোর্ড যেহেতু দূরে আছে সেহেতু এখানে দেখিয়ে দিছি, তাহলে তিলকা মাদ্রাসাতুন, তাহলে মুয়ান্নাস শব্দের সাথে তিলকা যাবে। তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন, ইহা একটি মাদ্রাসা এবং উহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে দেখেন হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা, হুজরাতুন ইহা একটি কামরা, যালিকা তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাদিহি কুরাসাতুন, ইহা একটি খাতা, তারপর হচ্ছে তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাদিহি সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, ইহা একটি ব্ল্যাকবোর্ড সরি, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, হাদিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। তারপর দেখেন তিলকা মুস্তারাতুন, ইহা একটি রুলার, উহা একটি রুলার, এখানে উহা হবে, তিলকা উহা দূরবর্তী বোঝাচ্ছে। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, তিলকা কুরাসাতুন, উহা একটি খাতা, হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। এখন আসেন, এটা শেষ, আমাদের শেষ এই শব্দগুলা মুয়ান্নাস শব্দগুলা আমরা পড়েছি। এখন আসেন এখানে মুজাক্কার মুয়ান্নাস দুইটা শব্দ মিলিয়ে এখানে আসছে। এখানে আপনার নির্ণয় করতে হবে মুজাক্কার শব্দ কোনগুলা, মুয়ান্নাস শব্দ কোনগুলা। আচ্ছা, দেখেন কুফরুন শব্দটা মুয়ান্নাস না মুয়ান্নাস না মুজাক্কার? নাস মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার ইফতাহুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার সুন্দুকুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? সুন্দুকুন মুজাক্কার মুজাক্কার মুজাক্কার। সাআতুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুয়ান্নাস 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 খেয়াল করে বলতে হবে, বলবেন খেয়াল করে বলবেন। যেমন সাআতুন, এই যে খেয়াল করবেন সাআতুন শব্দ শেষে গুলতা আছে, গুলতা থাকলেই মুয়ান্নাস, গুলতা থাকলেই মুয়ান্নাস। সাআতুন, হ্যাঁ গুলতা থাকলে মুয়ান্নাস হবে, কিন্তু গুলতা না থাকলেও গুলতা না থাকলেও কিছু কিছু শব্দ আছে মুয়ান্নাস, এগুলো শুনে শুনে মুয়ান্নাস, খুব কম সংখ্যক শব্দ এগুলো মুয়ান্নাস, গুলতা না থাকলে। সেগুলা যেগুলো আসবে সামনে ওগুলো আমি বলে দিব, যেগুলো শুনে শুনে মুয়ান্নাস, মুয়ান্নাসুন সামাঈয়ুন, এগুলাকে শুনে শুনে মুয়ান্নাস বলা হয় আরবিরা, এগুলো মুয়ান্নাস শব্দ। যেমন আইনুন শব্দ আমরা পড়েছি, আইনুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। আইনুন শব্দের অর্থ চোখ, আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ, তাহলে আইনুন শব্দের অর্থ চোখ, তো আইনুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, কিন্তু এখানে কিন্তু গোলতা নাই, আইনুন, নুন দুই পেশ নুন আছে, এটা মুয়ান্নাস, কিন্তু গোলতা থাকলে মুয়ান্নাস শব্দ। গোলতা থাকলে তখন আর আপনি বলবেন না মুজাক্কার। সাআতুন একটি ঘড়ি, মুয়ান্নাস শব্দ। মিজল্লাতুন শব্দটা একটি, মিজল্লাতুন শব্দের অর্থ হচ্ছে একটি ছাতা, তাই মিজল্লাতুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস আসলে আমরা মুজাক্কার মুয়ান্নাস চেনার আমরা পদ্ধতি আমরা জানি, মুজাক্কার এবং মুয়ান্নাসের আলামত আছে। আমরা সাধারণ অবস্থায় আমরা জেনেছি যে প্রথম অবস্থাটা কি, গোলতা হতে হবে শব্দ, এটা আমাদের জানার বিষয়, আমরা জানি। তো মুজাক্কার এবং মুয়ান্নাস নির্ণয়ের আমরা পথ আমরা জানি, যতটুকু সম্ভব আমরা বুঝেছি। তো এটা আমি যখন জিজ্ঞাসা করবো সকলকে, যাকে প্রশ্ন করবো যে একটা মুয়ান্নাস শব্দ বলেন এবং মুজাক্কার শব্দ বলেন, আপনাকে মুজাক্কার একটা শব্দ নিতে বলতে হবে এবং মুয়ান্নাসও বলতে হবে। শুধু একটা না, আমি এখানে বলছি একটা, আমি কমপক্ষে 10-20টা আপনাকে বলতে হবে মুখস্থ। বলবো যে মুজাক্কার 10টা শব্দ বলেন, মুয়ান্নাস 10টা শব্দ বলেন। তো এখানে আপনি 10টা না পড়লে অন্ততপক্ষে 5টা তো বলতে হবে। এজন্য চেষ্টা করবেন সবগুলা মুয়ান্নাস শব্দগুলা মুখস্থ থাকলে আপনি নির্ণয় করতে পারবেন কোনটা মুয়ান্নাস কোনটা মুজাক্কার। এই জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন মা হাদা, এই প্রশ্নবোধক শব্দ। আমরা প্রশ্নবোধক শব্দের মধ্যে এক ধাপ চলে আসছে। প্রশ্নবোধক শব্দকে বলা হয় হরুফুল ইস্তেফাম, আরবিতে বলা হয় হরুফুল ইস্তেফাম। হরুফুল ইস্তেফাম, আমি যদি জিজ্ঞাসা করি হরুফুল ইস্তেফাম কাকে বলে, আপনাকে বলতে হবে হরুফুল ইস্তেফাম বলা হয় প্রশ্নবোধক শব্দ। ঠিক আছে, তো হরুফুল ইস্তেফাম কাকে বলে? প্রশ্নবোধক শব্দকে। প্রশ্নবোধক শব্দগুলো কি 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 যখন বলবো তখন আপনাকে বলতে হবে মা, মান, তারপরে হচ্ছে কাইফা, তারপরে হাল, আ, হামজা ইস্তেফাম, এগুলা হচ্ছে আপনাকে প্রশ্নবোধক। সাধারণ অবস্থায় আমরা যেটা পড়েছি মা, মান, কাইফা, মিন,
মান বলেছি। আচ্ছা, কাইফা, তারপর হাল, তারপর হচ্ছে আমরা বলেছি আ জি কি বললেন? আ আ হ্যাঁ বললাম, হ্যাঁ এটা বলেছি। এই শব্দগুলো আমরা কি পড়েছি? প্রশ্নবোধক শব্দ হিসেবে পড়েছি। এই শব্দগুলো আপনাকে বলে, আমি হরফুল ইস্তেফহাম কয়টি আমরা পড়েছি, আপনার কয়টি বলতে হবে না, আপনি বলবেন আমরা এই কয়টা পড়েছি, এই শব্দগুলো বলে দিবেন। এসে দিলে আমরা দেখেন এখন মার আলোচনা করব। তা আমি যদি কোনো কিছু প্রশ্ন করতে চাই সাধারণ অবস্থায়, তো এটা কি, ওটা কি, সেটা কি, আপনাকে এটা কি, আমি আমি যদি বলি এটা কি, আপনাকে বলতে হবে মা হাদা, ইহা এটা কি, ইহা কি। আমি যদি বলি ওটা কি বা উহা কি, আপনাকে বলতে জালিকা হবে মা জালিকা, মা তিলকা। জালিকা তো মা জালিকা বা জালিকা তিলকা তিলকা আপনি কখন বলবেন? মা জালিকা বলবেন তখনই যখন আমি মাজালিকা মোজাক্কার মোজাক্কারের ক্ষেত্রে আপনি মা জালিকা বলবেন। আমি যখন বলবো উহা কি, উহা কি আপনাকে যখন বলা হবে, আপনাকে নির্দেশ করে দেওয়া হবে যে ওটা একটা মুয়ান্নাস শব্দ। ঠিক আছে, আপনাকে দেখে দেওয়া হবে। যদি দেখে দেওয়া হয় যে ওটা উহা কি, তখন আপনি বুঝতে পারবেন শব্দ দেখে যে উহা হচ্ছে ঘড়ি। তাহলে আপনাকে কি বলতে হবে? যে মা তিলকা, উহা কি। এভাবে আপনাকে প্রশ্ন করতে হবে। তিলকা ব্যবহার, যেমন এখানে দেখেন প্রশ্ন উত্তর গুলো পরে অর্থ বলে এখানে দেওয়া আছে। তা মা হাজা, এটা হচ্ছে হাজা কিতাবুন, এই বইটা দেওয়া আছে, যে বইটা হচ্ছে মুজাক্কার শব্দ। তা মা হাজা, ইহা কি, হাজা ব্যবহার হবে কারণ এখানে মুজাক্কার শব্দ এটা। তাহলে মা হাজা ইহা কি, হাজা কিতাবুন, ইহা কি বই। তাহলে মা জালিকা উহা কি, উহা একটি কলম। তাহলে জালিকা কলাম, উহা একটি কলম। মা হাজিহি, এই যে এখানে মিস্তরাতুন। রুলার মানে হচ্ছে, রুলারের আরবি হচ্ছে মিস্তরাতুন, রুলার মানে স্কেল, তো স্কেলের আরবি হচ্ছে মিস্তরাতুন। মিস্তরাতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য মা হাজিহি ব্যবহার হয়েছে। হাজিহি কখন ব্যবহার হয় এটা আমাদের জানা আছে। তাহলে মা হাজি, ইহা কি, হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি, উহা একটি ব্ল্যাকবোর্ড। তাহলে যালিকা তিলকা সাব্বরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এভাবে দেখে দেখে আমাদের এটা আমরা বুঝি, বোঝানোর জন্য এগুলো বলা হয়েছে এবং বারবার বারংবার পড়ার জন্য এগুলো বলা হয়েছে। দেখেন এখানে আবার এই যে উত্তর দেওয়া নেই, মা হাজা ইহা কি, তাহলে ইহা কি, চেয়ারের আরবি আমরা কি বলেছি? চেয়ারের আরবি কুর্রাসাতুন কুরসিউন 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 হ্যাঁ, কুররাসাতুন মানে হচ্ছে খাতা, কুরসি খাতা খাতা না তাহলে মা কুরসিউন হাজা, কুরসিউন আমরা প্রশ্ন করবো মা হাজা ইহা একটি চেয়ার, কারণ চেয়ার শব্দটা হচ্ছে কুরসিউন। কুরসিউন শব্দটা মুজাক্কার, তাহলে মা হাজা ইহা কি, হাজা, হাজা কুরসিউন হাজা কুরসিউন, কুরসিউন ইহা একটি চেয়ার। তাহলে মা জালিকা উহা কি, আপনাকে উত্তর দিতে হবে জালিকা 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 বাইতুন। বাইতুন। বাইতুন শব্দটা হচ্ছে মুজাক্কার, কেন? এটা কিন্তু বাইতুন, এটা কিন্তু গোলতা না, এটা না, কিন্তু গোলতা না। বাইতুন শব্দ বা ইয়া তা, এটা কিন্তু গোলতা না। না এটা বাইতুন মানে ওই ঘর ঘর ঘর, বোঝানো ঘর, হচ্ছে এটা সেই একটা বাইতুন ঘর, সেই বাইতুন, হ্যাঁ। মা জালিকা উহা কি, জালিকা বাইতুন, উহা একটি ঘর। তাহলে মা তিলকা উহা কি, তাহলে তিলকা এবার সাআতুন, ঘড়ি, তিলকা তিলকা মিসকারাতুন ঘড়ি। তিলকা তিলকা মিসকারাতুন সাআতুন, না না, ঘড়ি সাআতুন সাআতুন মানে হচ্ছে ঘড়ি। ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তাহলে তিলকা মিসকারাতুন আরে সাআতুন হবে। সাআতুন, সাআতুন মানে হচ্ছে ঘড়ি, ঘড়ি। সাআতুন, না সাআতুন মানে ঘড়ি হচ্ছে ঠিক ঘড়ি। আছে হুম। হ্যাঁ, ঘড়ি আরবি কি আমরা জানি, ঘড়ি আরবি কি বলেন? না আমি যেটা বলেছি হুজুর আমি সাআতুন জানি কিন্তু আমি এনাদের হ্যাঁ, আরেকটা শব্দ আচ্ছা বলেছি আচ্ছা, যে আপনি বলেন মুয়ান্নাস দিয়ে ঠিক আছে, ঠিক আছে, ওটাও যে হতে মুয়ান্নাস পারে শব্দ, জি জি এটা ঠিক আছে, কিন্তু এখানে ছবি দেওয়া আছে, সেই জন্য আপনাকে এটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর এটাই বলবো জি জি। তো এখানে আপনি অন্যটা বলতে পারেন, আমি যদি বলি মা তিলকা, আমি যদি প্রশ্নটা করি যে তাহলে মুয়ান্নাস, অবশ্যই মুয়ান্নাস কোন শব্দ ব্যবহার করতে হবে যদি এটা ছবি না থাকে আর কোনো কিছু নির্দেশ না করে দিই, আমি যদি বলি মা তিলকা, অবশ্যই আপনি তখন কি করতে হবে, মুয়ান্নাস একটা শব্দ নিতে হবে। তিলকা জি মিসকারাতুন, তিলকা কলানসুয়াতুন, তিলকা সাআতুন, তিলকা তারপর সাব্বুরাতুন মিকাল্লাতুন, এগুলাকে মিজাল্লাতুন আপনাকে ব্যবহার করতে হবে, মুয়ান্নাস শব্দ ব্যবহার করতে হবে। ইহা একটি ঘড়ি, ইহা একটি টেবিল, উহা একটি তবইলাতুন তবিলাতুন, তবিলাতুন মানে হচ্ছে টেবিল। সাআতুন। তবিলাতুন, হুজুর তবিল। হাকিবাতুনটাও তো মুয়ান্নাস হ্যাঁ, হাকিবাতুন শব্দের মুয়ান্নাস, হাকিবাতুন ব্যবহার করতে পারেন, তিলকা হাকিবাতুন, এরকম হয়। তাহলে মা হাদা ইহা কি, ইহা একটি নাযরাতুন। হাজা তালা, তাহলে ইহা কুফলুন, কি, তালা। তাহলে হাজা হাদা কুফলুন, কুফলুন। কুফরুন, হাদা কুফরুন। এভাবে সবগুলো শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। জিদারুন, জিদারুন একটি দেয়াল। দালিকা, মা দালিকা উহা কি, দালিকা জিদারুন, উহা একটি দেয়াল। জালিকা জিদারুন মা হাজিহি ইহা কি, চশমা। ইহা না, কি ইয়া নাজরাতুন নাযরাতুন। নাজরাতুন নাযরাতুন মানে চশমা, তাহলে হাদিহি নাযরাতুন। এইভাবে আমরা কি করব, তানবিন করব দুজন দ্বারা, এবং দূর এবং নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করে এবং উত্তর দাও। এইভাবে আমরা করবো ইনশাআল্লাহ। হাজিমা হাজি, প্রশ্ন নিজে নিজে প্রশ্ন করো, নিজে নিজে উত্তর দিব ইনশাআল্লাহ। আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। হ্যাঁ, এখানে কিভাবে প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে, আমি ধরেন কয়েকটা শব্দ নিব, আমি প্রশ্নের ক্ষেত্রে আমি প্রশ্ন করবো আপনাকে,
ইহা কি উহা কি সেটা কি আমি প্রশ্ন করবো, মাতিলকা আমি প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে হবে। আপনি যে কোনো শব্দ ব্যবহার করবেন, মাতিলকা বলেছি মানে মুয়ান্নাস শব্দ নিতে হবে। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করবো, আপনাকে এইভাবে উত্তর দিতে হবে। পারবেন তো সবাই ইনশাল্লাহ? আমার কথা বোঝা যাচ্ছে? পারবেন তো ইনশাল্লাহ? জি 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 হুজুর। ইনশাল্লাহ। পারবো আচ্ছা, আমরা হুজুর, প্রথম পার্টটা ইনশাল্লাহ। বুঝলাম। প্রথম পার্টে আমরা প্রথম পার্টের থেকে বুঝে আসছি। আমরা প্রথম পার্টে কি বলেছি? মুজাক্কার মুয়ান্নাস চিনেছি, এবং ইসমুল ইশারা, মুশার ইলাহি, ইসমুল নির্দেশক ইশারা, সর্বনাম, ইশারা মুশারুন ইলাহি। মোশারুন মুশার ইলাহি ইলাহি, শব্দটি জেনেছি। আচ্ছা গোলতা। আসেন, এখন আসেন মুয়ান্নাস। আদ-দারসু সানি, দ্বিতীয় পার্ট। আদ-দারসু সানির মধ্যে কি পড়েছি আমরা? সিফাত কয়েকটা মাউসুফ, সিফাত মানে এখানে মাউসুফ আদ-দারসু সানির মধ্যে আমরা কাদিমাতুন, গুণবাচক কয়েকটা মাসুফ। শব্দ পড়েছি। গুণবাচক কয়েকটা শব্দ আছে। গুণবাচক শব্দ। গুণবাচক শব্দটা মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হয়। মুজাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার করতে হবে। গুণবাচক শব্দ আপনি মুজাক্কারের সাথে মুজাক্কার ব্যবহার করতে হবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। যেমন জাদিদুন মানে হচ্ছে নতুন। এখন কিতাবুন জাদিদুন, আপনি কিতাবুন শব্দটা হচ্ছে মুজাক্কার, তো কিতাবুন শব্দের সাথে জাদিদুন যাবে, কারণ কিতাবুন মুজাক্কার, জাদিদুনটা মুজাক্কারই হবে। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতটা মুজাক্কার হয়। এখন আসেন, আমি একটা কি, সাআতুন ঘড়ি, এটা মুয়ান্নাস শব্দ। সাআতুন মানে হচ্ছে ঘড়ি, সাআতুন জাদিদাতুন, তখন জাদিদাতুন নিতে হবে, নতুন। একটি একটি নতুন ঘড়ি, একটি নতুন ঘড়িকে আপনাকে আরবি বাংলা করতে হলে, আরবি করতে হলে কি করতে হবে? সাআতুন জাদিদাতুন। জাদিদাতুন। এখন আসে, আমরা এগুলো হচ্ছে সিফাত শব্দ, এগুলোকে গুণবাচক শব্দকে বলা হয় সিফাত। সিফাত। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরানো, জামিরুন জামিরাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এখন এগুলো সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। গুণবাচক শব্দকে কি বলা হয় আরবিতে? সিফাত। 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 সিফাত বলা হয়। সিফাত কাকে বলা হয়? সিফাত গুণবাচক যে শব্দ দিয়ে সিফাত গুণবাচক বলে। কোনো কিছু বোঝানো হয় তাকে, কোনো শব্দের কোনো যে দোষ গুণ গুণ বর্ণনা করা হয় তাকে যে গুণ গুণ সিফাত। বর্ণনা বর্ণনা করা করা হয় হয়। তাকে সিফাত বলে। যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা, এখন আসেন মাউসুফ কাকে বলে? সিফাত থাকলে মাউসুফ, মাউসুফ তো অবশ্যই দরকার। তাহলে আসেন, মাউসুফ কাকে বলে বলতে পারবেন কি? যার গুণ যার বর্ণনা গুণ করা হয় বর্ণনা তাকে করা মাউসুফ হয়। বলে। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। আমরা মাসুফ সিফাত বলা হয়। সিফাত জানি, মাউসুফটা আমাদের জানা হয়ে গেল। তাহলে মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়। তাহলে মাউসুফটা হুজুর কি এটা কি মানসুব নাকি মাউসুব? মাউসুফ, মানসুব আলাদা। মানসুব মানে দুই জবর, ওইটা আলাদা ও শব্দ। আচ্ছা, এটা হলো মাউসুব। মাউসুফ, মিম ওয়াও সদ ওয়াও ফা, মিম ওয়াও সদ ওয়াও ফা, মাউসুফ। মাউসুব, জি, মাউসুব অর্থ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়। যার অর্থ না, এটা সংজ্ঞা, যার গুণ বর্ণনা করা হয়। ঠিক আছে। জি এখন জি। আসেন, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তাহলে এখানে কিতাবুন শব্দটা হচ্ছে বই। জি, বইটা হচ্ছে এটা এখানে কি এটা হয়েছে? ইসম। মাউসুফ। মাসুব। মাউসুফ হয়েছে। মাউসুফ হবে মাসুব। এটা। আর তাহলে এই জাদিদুন শব্দটা বইয়ের গুণ হচ্ছে বর্ণনা, মাউসুব। সিফাত। সিফাত হবে। সিফাত। খেয়াল করেন, এগুলো সবগুলাই তো সিফাত, গুণবাচক শব্দ। তো এই গুণবাচক শব্দের সাথে যখন গুণবাচক শব্দ কখন ব্যবহার হয়? একটা, যা কোনো কিছুর গুণ বর্ণনা তো করতে হবে। তো কোনো কিছুর গুণ বর্ণনা করতে হলে, যেমন আমি বইয়ের গুণ বর্ণনা করবো, একটি নতুন বই, তাহলে বইয়ের গুণ বর্ণনা করছি নতুন, বইয়ের গুণ বর্ণনা করছি তো নতুন, তাহলে কিতাবুন শব্দ হচ্ছে মাউসুফ। তাহলে কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে, কিতাবটা কি হচ্ছে আরবিতে? কিতাবটা মাউসুব আছে, মাউসুব। মাসুফ। শাব্দিক বিশ্লেষণে আসছে এখানে মাউসুফ, কিতাবুন শব্দটা হচ্ছে মাউসুফ। আর জাদিদুন শব্দ গুণবাচক শব্দ, তাহলে জাদিদুন যে গুণ বর্ণনা ওটা করা হচ্ছে, সিফাত, নতুনের ওটা গুণ বর্ণনা সিফাত। করা হচ্ছে, সিফাত হবে। তো কিতাবুন যার গুণ বর্ণনা করে, তাহলে কিতাবুন হচ্ছে মাউসুফ, কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে। আর জাদিদুন হচ্ছে সিফাত, যে গুণ, এটা নতুনের গুণ বর্ণনা, যে গুণ বর্ণনা করা হচ্ছে, নতুনটা এখানে বোঝানো হচ্ছে যে এটা গুণ। তাহলে কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে, কিতাব হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত। আর শুনেন, মাউসুফ সিফাতের এরাবটা একই হয়। এরাব মানে শব্দের শেষে যে পরিবর্তন, এরাবের পরিবর্তন। দুই জবর দুই জায়গায় হলো না, পেশ হলো না, কি হলো, এগুলো পরিবর্তন। তাহলে আমরা জানি শব্দ নাকেরা শব্দ, কিতাবুন শব্দ নাকেরা শব্দ, অনির্দিষ্ট। কিতাবুন শব্দটা কি? নাকেরা শব্দ। কুরআসাতুন শব্দটা নাকেরা শব্দ, অনির্দিষ্ট শব্দ। যতগুলো শব্দ আছে সবগুলাই কি হয়? দুই পেশ নাকেরা। কি হয়? দুই পেশ হয়। শব্দের সাধারণ অবস্থায় আমরা জানি যে শব্দ সাধারণ অবস্থায় পেশ যুক্ত শব্দ হয়, পেশ যুক্ত শব্দ হয়। কিন্তু দুই পেশ কেন হবে? দুই পেশ তখনই হবে যখন শব্দটা নাকেরা থাকবে। নাকেরা মানে অনির্দিষ্ট শব্দ থাকবে। যেমন কিতাবুন একটি বই, কিতাবুন শব্দটা একটি বই, একটি বই, এটা অনির্দিষ্ট। নির্দিষ্ট তখন হয় বইটি, বইটি যখন বলা হবে আল বইটি, এটা কিতাবু। আল আল যুক্ত কিতাব। হবে। আল কিতাবু। একটি
একটি বই, তাহলে একটি বইটা হচ্ছে অনির্দিষ্ট। কিতাবুন একটি বই, জাদিদুন মানে নতুন। তাহলে আমরা জানি মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, সিফাতটাও অনির্দিষ্ট হয়, নাকেরা হয়। অনির্দিষ্ট হবে। ঠিক আছে না? অনির্দিষ্ট মানে আলযুক্ত ছাড়া, আলিফলাম ছাড়া। তাইলে মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, সিফাতটাও অনির্দিষ্ট হবে। তাহলে মাউসুফ অনির্দিষ্ট কোনটা? হবে। কিতাবুন, মাউসুফ, জাদিদুন, সিফাত। তাহলে মাউসুফটা কিতাবুন হয়েছে, তাহলে অনির্দিষ্ট হয়েছে। উস্তাদ, সিফাতের সাথে কি আল যুক্ত করা যায়? হ্যাঁ অবশ্যই। আল যুক্ত শব্দ দিলে যদি আমি বলি আল কিতাবু, আল কিতাবুল জাদিদু হবে তখন। আল জাদিদু। কিতাবুল, তখন এই যে জাদিদুর শুরুতেও আল হবে। ঠিক আছে? ও, তখন দুটো মারেফা মারেফা মাউসুফ সিফাত হবে। তখন কি হবে? বুঝতে পারছি। মারেফা, মারিফ দুইটা শব্দই মারেফা ব্যবহার করতে হবে, কারণ জানি মাউসুফ সিফাত সকল ক্ষেত্রেই এক সমান একই হবে। হবে। মাউসুফ হুজুর, সবসময়, মাউসুফ এবং সিফাত একই একই তরতিবে হবে। যেমন শব্দের শেষে দুই জের হইলে মাউসুফে দুই জের হবে, শব্দের শেষে দুই পেশ হইলে মাউসুফ সিফাতেও দুই পেশ হবে। শব্দটা যদি মুজাক্কার হয়, মাউসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও কি হবে? মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস শব্দ হয়, সিফাতটাও মুয়ান্নাস হবে। বুঝতে পারছেন কথা? জি জাত একই। উস্তাদ। এজন্য আমাকে খেয়াল করতে হবে, আমি যদি কিতাবুন শব্দটা মুজাক্কার শব্দ, কিতাবুন শব্দটা হচ্ছে মুজাক্কার, তাইলে আমাকে যেহেতু সিফাতটাও মুজাক্কারই নিতে হবে, কারণ কিতাবুন জাদিদুন, এখানে জাদিদ জাতুন ব্যবহার করতে পারবো না। তাহলে মাউসুফ সিফাত একই এরাব। কিতাবুন আমরা জানি সবচেয়ে সাধারণ অবস্থা থাকি পেশযুক্ত শব্দ, তো পেশযুক্ত যেহেতু, তাহলে কিতাবুন পেশ হয়েছে, তাহলে জাদিদুন শব্দটা কি হবে? পেশযুক্ত যুক্ত। হবে, দুই পেশ হবে, কারণ কিতাবুনে দুই পেশ দিয়েছি, জাদিদুনে দুই পেশ হবে। বুঝতে পারছেন? তো এটাও জি। নাকেরা, এই এটাও নাকেরা, নাকেরা নাকেরা। এই চ্যাপ্টারটা একটু কঠিন হুজুর, আমাদের কাছে আসলে এই জিনিসটা আমি ভালো বুঝি নাই, এই তো ক্লাসই করি নাই আমরা তো। যাই হোক, আমাদের কাছে এটা নতুন মনে হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, এটা আর কি। এটাই হচ্ছে সব থেকে সহজ। আপনারা কি বলেন, এটা সহজ মনে হচ্ছে না আপনাদের? সহজ উস্তাদ, একই রূপ হবে দুটোই দিক। উস্তাদ, আমি একটা পাশে শুনেন, এটা আমি পাশে বলছি এজন্য কঠিন। আচ্ছা আপনি কি বুঝতেছেন না আমাকে বুঝিয়ে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আপনি এই প্রথম শব্দটায় যে দুই পেশ যুক্ত করতেছেন, পরেরটায়ও যে হ্যাঁ, দুই পেজ যুক্ত করতেছি, কারণ কারণ কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে হ্যাঁ, বলি। প্রথমটা দুই পেজ কেন হচ্ছে এটা আপনি আগে বুঝেন। প্রথমটা দুই পেজ কেন হচ্ছে? আমরা জানি কোনো একটা শব্দ, সকল শব্দগুলা কি থাকে? তানবিন যুক্ত থাকে। কি থাকে? তানবিন যুক্ত থাকে। তানবিন যুক্ত থাকে, কিন্তু কোনো আমেল কারণ না থাকে, ওটা পেশ যুক্ত শব্দ হয়। পেশ, প্রত্যেকটা জি শব্দে পেশ যুক্ত হয়, তাই না? জি, কিতাবু, যেমন কিতাবু। কিতাবুন, কিতাবুন যেমন কি, এখানে আপনি প্রত্যেকটা শব্দ দেখবেন, আপনি যত ওয়ার্ড পড়েছেন এখানে প্রত্যেকটা শব্দে আপনি তানবিন পাইছেন না? জি, কুফরুন, পাইছি। ইসমুন, জাইয়িবুন, তারপরে ইসমুন হচ্ছে কিতাবুন তাইয়িবুন সব আপনি পাইছি। তানবিন তানবিন যুক্ত পাইছেন। দুই পেশ হয়েছে, কারণ শব্দের সাধারণ অবস্থা থাকে পেশ। ঠিক আছে, কিন্তু এক পেশ হওয়ার কিছু কারণ আছে, সেগুলো আপনি বলেছেন। কি কি কারণ বলতে পারবেন? কি এক পেশ হওয়ার কারণ? জি উস্তাদ। কি বলেন একজন, এক পেশ হওয়ার কারণ? এটা হলো যে ওই শব্দের আগে যদি আল যোগ করা হয়, তখন হচ্ছে হ্যাঁ, কিতাবুন হবে না, তখন কিতাবু হবে। কিতাবু হবে, আল কিতাবু হবে। হ্যাঁ, আর যদি আরেকটা কারণ কি বলেছি? আরো আরো দুইটা কারণ বলেছি। এই মুয়ান্নাস। একটাই জানি হুজুর। হ্যাঁ, একটাই জানেন। আরেকটা হচ্ছে মুয়ান্নাস নাম হতে হবে। মুয়ান্নাস মুয়ান্নাস। নাম মানে মেন নাম হতে হবে। মেন নাম হইলে এক পেশ মেয়ে হয়। লোকের নাম। মেন নাম হলে কি হয়? আয়শাতু, খাদিজাতু, হ্যাঁ। আইসাতু, খাদিজাতু, ফাতেমাতু, এগুলো ফারহানাতু, হচ্ছে এক হ্যাঁ। পেশ। বুঝতে পারছেন? এক পেশ এই হবে। দুইটা কারণ গেল, দুইটা কারণ। আরেকটা কারণ কি পড়েছি, কি বলতে পারবেন? জি, ইয়া ইয়া হরফে নাদা, মুনাদা। হরফে নাদা কাকে বলা ও হয়? যে আচ্ছা শব্দ আচ্ছা, দ্বারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ইয়া, হরফ দ্বারা ইয়া আহ্বান করা মুসা, হয়। তো ইয়া হ্যাঁ, হচ্ছে জাদু, ইয়াকে হরফে নাদা বলে। ইয়া ইয়া খালিদ, বিলাল, যেমন ইয়া খালিদু, ইয়া ইয়া জাইনাবু, ইয়া ফাতেমাতু। জাইনাবু, হ্যাঁ হ্যাঁ। দেখছেন? প্রত্যেকটা জি শব্দের শেষে উস্তাদ। কি হচ্ছে? এক পেশ হচ্ছে। তো ইয়া দ্বারা যখন আহ্বান করা হয়, হরফে নাদা যখন মুনাদাকে আহ্বান করে, তখন কি হয়? এক পেশ হয়। এক আচ্ছা যাই পেশ হোক, এটা হবে। পরের কথা। এখন আসেন, কিতাবুন শব্দটা দুই পেশ হচ্ছে কারণ নাকরা শব্দটা। নাকরা শব্দ কেন? অনির্দিষ্ট শব্দ। অনির্দিষ্ট। অনির্দিষ্ট সকল শব্দগুলা কি হয়? দুই পেশ হয়। কি হয়? দুই পেশ দুই না। পেশ। দুই পেশ হবে, অনির্দিষ্ট সকল শব্দ দুই পেশ। দুই পেশ হবে, কিন্তু দুই জের কখন হয়? কোনো কারণ থাকতে হবে। যেহেতু আমরা কোনো কারণ পড়ি নাই, দুই জের হয় নাই। যেহেতু আমরা কোনো কারণ পড়ি নাই, দুই জবর হয় নাই। কারণ থাকলে, যদি কোনো কারণ থাকে আমরা তো অবশ্যই পড়বো। কারণ পড়ি নাই বিদায় আমরা কি কি দিব? দুই পেশ দিব। কি দিব? দুই পেশ। ভাইজান বুঝতে পারছেন আমার কথা? জি সাইদুল ভাই, জি, যদি আমরা কোনো কোনো কারণ সব পড়ি শব্দ নাই বিদায় দুই পেশ দিব। শব্দটাকে কি কি দিব? দুই পেশ। হ্যাঁ, দুই পেশ। এই জন্য এটা দুই পেশ, কিতাবুন দুই পেশ। বুঝতে পারছেন?
মানে যখন অনির্দিষ্ট সকল শব্দে দুই পেশ থাকবে, এটা হলো দুই সাধারণ পেশ। নিয়ম। কিন্তু যদি কোনো কারণ থাকে তখন সেই ক্ষেত্রে সেই দুই ক্ষেত্রে পেশের পরিবর্তে এক পেশ ব্যবহৃত হতে পারে। এক পেশ, দুই জবর, দুই জের এগুলা ব্যবহার হতে পারে অনির্দিষ্ট শব্দে। আচ্ছা, সেইটা মানে অনির্দিষ্ট শব্দ অনির্দিষ্ট কোনগুলা? বলতে এখানে কি ওই নাকেরা শব্দ বোঝানো হচ্ছে হুজুর? হ্যাঁ, নাকেরা, নাকেরা শব্দ, সবগুলা নাকেরা শব্দ। নাকেরা শব্দ কোনগুলা? যেমন কিতাবুন, কুফরুন, তারপর হচ্ছে কুরাসাতুন, তারপর হচ্ছে জি, বুঝতে যে পারছি, শব্দগুলো পড়েছেন। মারেফা বুঝতে পারছি। শব্দগুলো কোনগুলা? সবগুলা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলেই মারেফা, নির্দিষ্ট। আল কিতাবু, আল আল কলামু, আল 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 কুরসিয়ু, তারপর হচ্ছে আর যে শব্দগুলো আপনি পড়েছেন, আল বাইতু, এগুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। অনির্দিষ্ট সকল শব্দ কি হয়? দুই পেশ হয়। দুই পেশ হবে। অনির্দিষ্ট সকল শব্দ দুই পেশ হবে শব্দের সাধারণ অবস্থায়, কিন্তু যদি কোনো কারণ থাকে তখন কোনো কারণ আছে কিন্তু শব্দের শেষ শব্দটা হচ্ছে অনির্দিষ্ট, শুরুতে কারণ তাহলে আছে। কারণ এখানে হুজুর, এটা আমি যদি বলি এইভাবে যে এখানে তিনটে কারণে এটা মানে এক পেশ হতে পারে। একটা হলো যদি মহিলা হয়, কোনো হ্যাঁ, মহিলাদের নাম হয়, নাম নাম হয় হয় তাহলে এক পেশ। নাম হয়, যেমন আয়েশাতু, ফাতেমাতু, এরকম। দুই হ্যাঁ, নম্বর হচ্ছে যে যদি শব্দের প্রথমে যদি আল যুক্ত করা হয়, তাহলে এটা আল যেখানে যোগ হবে কোনোভাবেই লাস্টে দুই পেশ নিবে না, এক সেই পেশ ক্ষেত্রে নেবে। সেই ক্ষেত্রে এক পেশ হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে, আর একটা কি বলছেন হুজুর? ওইটা তো হরফে মানে নাদা মুনাদা, হরফে হরফে নাদা, নাদা হরফে ইয়া নেদা সর্বে মুনাদা। খালিদু, নেতা, ইয়া ফাতিমাতু। সর্বে নেতা যদি কাউকে সম্বোধন করা হয়, যেমন হ্যাঁ, ইয়া বলবেন। খালেকু, ইয়া আলে, খালেকু, হ্যাঁ, তারপরে ইয়া আয়শাতু, এরকম হ্যাঁ, হুজুর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তিনটা কারণ পাইলাম, এই তিনটা তিনটা কারণ ক্লিয়ার। পাইলেন। তাহলে আপনি আপনি জানেন তো পেছানোর কিছু নেই এখানে, শুধু আপনি জানেন যে কিতাবুন শব্দটা দুই পেশ হবে, কারণ নাকেরা শব্দ, শব্দের সাধারণ অবস্থা পেশ হয়। তাহলে নাকেরা যেহেতু কিতাবুন শব্দটা দুই পেশ হচ্ছে, তাহলে জাদিদুন কেন দুই পেশ হচ্ছে? এই কারণ এটা মাউসুফ সিফাত হয়েছে। কি হয়েছে? এটা সিফাত, মাউসুফের সিফাত হয়েছে। কি হয়েছে? সিফাত হয়েছে। মাউসুফের আমরা সিফাত জানি মাউসুফ যদি দুই পেশ হয় সিফাতও কি হয়? দুই দুই পেশ। পেশ হয়। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও কি হয়? মুজাক্কার হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? মাউসুফ দুই পেশ হলে সিফাতও দুই পেশ হবে। সিফাতও দুই পেশ। তাহলে কিতাবুন জাদিদুন, এই যে দুই পেশ, জাদিদুন। ক্লিয়ার? কিন্তু উস্তাদ আচ্ছা আমরা হুজুর, তো আল যুক্ত শব্দেও তো আমরা সিফাত দুই পেশ যুক্ত পড়ছি। আলযুক্ত শব্দ কবে দুই পেশ করলেন? কখন যেমন হবে আল তাই? কিতাবু জাদিদুন হবে না, নাকি জাদিদু? হ্যাঁ, এটা তো মাউসুফ সিফাত হলো না, এটা কি কিতাবু মাউসুফ বু সিফাত হলো? হয়েছে না, আল কিতাবু মাউস- তো পড়ছি, কিন্তু জাদিদুন হবে না, জাদিদু হবে। এখন আপনি এখন খেয়াল করেন, মাউসুফ সিফাত হওয়ার জন্য শর্ত কি কি? যদি শব্দটা মারেফা হয়, পরের শব্দটাও কি হবে? মারেফা হতে হবে। যদি আমরা পড়ি যে আল কিতাবু জাদিদুন, তাহলে এটা মুক্তাদা খবরের তরকিব হয়ে যাচ্ছে। তো নির্দিষ্ট অনির্দিষ্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট সবসময় বাক্য হয়। বুঝতে হুম, পারছেন? এটার নাম হচ্ছে নির্দিষ্ট মুক্তাদা অনির্দিষ্ট, খবর। তখন তার মাউসুফ সিফাত হলো না। আল কিতাবু হুম, বইটি জাদিদুন নতুন, বইটি জাদিদুন, হুম, বইটি নতুন, তখন এটা বাক্য হয়ে যাচ্ছে বইটি নতুন। অনির্দিষ্ট আর অনির্দিষ্ট এবং নির্দিষ্ট কখনো কি হয় না? মাউসুফ সিফাত হয় না। মাসুদ হবে না। নির্দিষ্ট নির্দিষ্ট মাউসুফ সিফাত হয় এবং হুম। অনির্দিষ্ট অনির্দিষ্ট মাউসুফ সিফাত হয়। বুঝতে পারছেন? জি উস্তাদ, তাহলে নির্দিষ্ট নির্দিষ্টর একটা উদাহরণ দিলে আমি বলে বুঝতে দিচ্ছি পারবো। নির্দিষ্ট নির্দিষ্ট, যেমন এনে কিতাবুন বহুত জাদিদুন জিনিস অনির্দিষ্ট পাঠাচ্ছে। শব্দ, তাই না? এখন আসে আল কিতাবু আল জাদিদু, আল কিতাবুল জাদিদু হবে। কি হবে? আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু। জাদিদু, বুঝলেন না? আল তাহলে এটার অর্থ কিতাবুল হচ্ছে জাদিদু, বইটি। বইটি, এখানে বইটি নতুন। বুঝতে পারছেন? বইটি নতুন। আল কিতাবুল জাদিদু। যেমন এই যে দেখেন এই উদাহরণ, আদ-দারসু সানিসু, সানিয়ু, এখানে আদ-দারসু সানিয়ু। বুঝতে পারছেন? এই যে জি এটা মারেফা, এটাও মারেফা, দ্বিতীয় পার্ট। জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? আদ-দারসু সানিয়ু, এটা মারেফা, এটাও মারেফা, মাউসুফ সিফাত, এটা তরকিবে মাউসুফ সিফাত হয়েছে, দ্বিতীয় পার্ট। তরকিবে এটা কি হয়েছে? মাউসুফ সিফাত। এটাও একই, এটাও একই। দেখেন এরাবের দিকে যেমন আদ্দার সু, এখানে সু পেশ হয়েছে, আদ্দার সুস, আর মিলবে, কারণ মারেফা এখানে নাকিরা মিলে হয় মুক্তাদা খবর। মুক্তাদা খবর, মারিফা নাকেরা মুক্তাদা খবর, জুমলা হবে, তখন বাক্য হবে। এটা এটা আমরা আলোচনা করি নাই বিদায় আপনার পারেন না, আলোচনা হবে ইনশাল্লাহ। তবে আমরা মনে রাখেন যে এটা মাসুদ সিফাত এরাবও এক হবে, জাতও এক হবে, এবং মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, শব্দের শেষে পরিবর্তনটা একই হবে। যদি দুই পেশ হয় তাহলে সিফাতেরও দুই পেশ হবে। শাহিদুল ভাই, বুঝতেছেন? আপনি বুঝছেন তো বিষয়টা? বুঝতে পারছি ওই উপরের টু, কিন্তু এই যে ক্ষেত্রে বললেন যে এই মুজাক্কার আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি বললেন এটা হুজুর? হ্যাঁ, মুজাক্কার আর মুয়ান্নাসের ক্ষেত্রে দেখেন, কিতাবু শব্দ তো মুজাক্কার, তাই না? জি। তো এটা মাউসুফ না?
হ্যাঁ, এটা মাউসুফ। তাহলে একটি নতুন নতুন বই পড়বে, তো নতুনটা আপনি কি নিবেন? এটা কি যেমন এখানে নতুনটা জাদি দাতুন সিফাত। শব্দটা মুয়ান্নাস আছে, যেহেতু এটা জি, শব্দটা মুজাক্কার নিয়েছে, আপনি কি জাতুন নিবেন, জাদি দাতুন নিবেন না জাদি দুন নিবেন, কি নিবেন? জাদি দুন নেব। প্রথমটায় যদি নিবেন কারণ মুজাক্কারে যদি দুই হ্যাঁ পেশ থাকে, তাহলে ওই ইয়েতেও দুই পেশ হবে। দুই পেজ তো এই হবেই, কিন্তু আপনি জাত মিলান, জাত বুঝেন? মুজাক্কার আর মুয়ান্নাস তো আলাদা আলাদা, তাহলে মুজাক্কার একটা যদি মুজাক্কার হয়, একটা মুয়ান্নাস হলে তাহলে জাত মিললো না, পুরুষ বুঝেন নাই? পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী। পুরুষ হতে হবে, স্ত্রী স্ত্রী হতে হবে। এখন দেখেন কিতাবুন শব্দটা মুজাক্কার, এখন আপনি তো জাদি দাতুন নিবেন না, নিবেন হচ্ছে জাদি দুন। প্রত্যেকটা শব্দে মুজাক্কার মুয়ান্নাস দেওয়া আছে, দেখেন সিফাত শব্দগুলাতে জাদিদুন জাদিদাতুন জামিলুন জামিলাতুন। এখন আপনি একটি সুন্দর বই আপনি কি নিবেন? তাহলে এটা বন্ধ কিতাবুন করো। জামিলাতুন নিবেন না জামিলুন। জামিলুন নিবেন, কি নিবেন? জামিলুন নেব, জামিলুন। হ্যাঁ অবশ্যই জামিলুন নেবেন। এজন্যই মুজাক্কার মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতটাও কি হবে? মুজাক্কার মুজাক্কার। হবে। বিষয়টা বুঝে আসছে ভাইজান? জি, মানে মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। মুয়ান্নাস, এই যে দেখেন মুয়ান্নাস হলে মুয়ান্নাস কেমন? কুররাসাতুন শব্দটা পরে উদাহরণ দিয়েছে, কুররাসাতুন জাদিদাতুন, জাদিদাতুন কুররাসাতুন কুররাসাতুন জাদিদাতুন। মুজাক্কার মুয়ান্নাস, জাদিদাতুনও কি হয়েছে? মুয়ান মুয়ান্নাস। মুয়ান্নাস। কিন্তু শব্দের সাথে দেখেন কুররাসাতুন দুই পেশ, জাদিদাতুনও দুই দুই পেশ। পেশ। শুধুমাত্র তাহলে ব্যতিক্রম হবে নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে ব্যতিক্রম, তখন নামের ক্ষেত্রে তো মওসুফ সিফাত হয় না, নামের ক্ষেত্রে তখন ও, বাক্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে হুজুর। নামের ক্ষেত্রটা আলাদা, মাসুফ সিফাত আগে চিনেন। ঠিক আছে, এটা বুঝে আসছে, এটা আমরা আলোচনা আবার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। জি হুজুর, না ঠিক তো আছে, এটা কিছুটা বুঝে বুঝছি, আসছে, বুঝে এখানে পারছি। শুধু আমাকে বুঝিয়ে দিবেন কোনটা মাসুফ কোনটা সিফাত, এবং মাসুফ কাকে বলে সিফাত কাকে বলে, এই জি হুজুর, সংজ্ঞাগুলো ঠিক আপনি আছে, আমাকে বলতে পারলেই হবে। এখন ঠিক আসেন আছে দুইটি হুজুর। দুইটি করে শব্দ একত্রে পড়ো, অর্থ বলো। দুটি করে শব্দ, যেমন আলামুন জামিলুন মাসুফ সিফাত। আলামুন জামিলুন একটি নতুন, একটি সুন্দর পতাকা, আলামুন মানে পতাকা, পতাকা। একটি সুন্দর পতাকা। দেখেন আলামুন জামিলুন, এই যে দুই পেশ, আলামুন শব্দটা মুজাক্কার, জামিলুন মুজাক্কার নিচে। হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন শব্দটা মুয়ান্নাস, জামিলাতুন মুয়ান্নাস। একটি সুন্দর ব্যাগ, হাদিকাতুন মানে হচ্ছে ব্যাগ, তাহলে একটি সুন্দর ব্যাগ। হাদিকাতুন হচ্ছে মুয়ান্নাস, জামিলাতুন মুয়ান্নাস, শব্দ শেষে পরিবর্তন দুই পেশ দুই পেশ। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড শব্দগুলো এরকম। মাউসুফ সিফাতের আমি যখন বলবো মাউসুফ সিফাতের কয়েকটা উদাহরণ দেন, তখন আপনাকে এভাবে উদাহরণ দিতে হবে, মুজাক্কার মুজাক্কার মিলিয়ে, মুয়ান্নাস মুয়ান্নাস মিলিয়ে আপনাকে এভাবে উদাহরণ দিই। কুফরুন জাইয়িদুন একটি ভালো তালা, কুফরুন জাইয়িদুন একটি ভালো তালা, মসজিদুন কাবিরুন একটি বড় বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, মিসবাহুন কাদিমুন একটি আহ, পুরাতন বাতি, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ, আর মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। জাইয়িদাতুন মানে ভালো। তো মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, সাআতুন কদিমাতুন একটি পুরাতন ঘড়ি, একটি পুরাতন ঘড়ি। এখন আসেন, এরা আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। শেষ। শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। আলিফ বা জিম এ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। যেমন মিজল্লাতুনের সাথে আপনি কি লাগাবেন? মিজল্লাতুন রাদিদাতুন জাদিদাতুন, কেন? একটি সুন্দর ছাতা, একটি সুন্দর ছাতা। একটি নতুন ছাতা, জাদিদাতুন মানে নতুন, একটি মানাকি। নতুন ছাতা। জাদিদাতুন মানে নতুন, তাহলে মিজল্লাতুন জাদিদাতুন এই শূন্যস্থান আকারেও দিয়ে দিয়েছে। এবং দেখেন এখানে সবগুলো হচ্ছে মাউসুফ আগে নিচে, সিফাত গুলাতে শূন্যস্থান বসাইছে। তাহলে মিজল্লাতুন জাদিদাতুন। মিফতাহুন কি হবে? মিফতাহুনের পরে কি হবে? মিফতাহুন কদিমুন একটি পুরানো, মিফতাহুন কদিমাতুন। না, কদিমুন মিফতাহুন কদিমুন। কদিমুন। হ্যাঁ কদিমুন হবে, আপনি একটা কদিমুন না দিলে অন্য অন্য শব্দ নিতে পারেন, জাইয়িদুন, বা আপনি হ্যাঁ, বড় জাইয়েদুন সিফাত মিলাই দিন। জামিলুন, জাইয়েদুন বা জামিলুন নিতে পারি। আপনি নিতে পারেন, হ্যাঁ একটু সগীরুন হতে সগীরুন পারে, নিতে পারেন। সগীরুন এই কাবিরুন। ছয়টা সিফাতের আপনার সিফাত সগীরুন শব্দগুলো হতে যেগুলো পারে। নিয়েছে সবগুলো আপনি ব্যবহার করতে পারেন এখানে, শুধু মুজাক্কার ব্যবহার করতে হবে। মিফতাহুন জাইয়িদুন একটি ভালো, মিফতাহুন মানে কি বলেছি? মিফতাহুন মানে হচ্ছে ইয়া, চাবি, চাবি। 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 চাবি, চাবি। হ্যাঁ, তাহলে একটি ভালো চাবি, বা একটি হ্যাঁ, নতুন চাবি, বা একটি সুন্দর চাবি। তাহলে মিফতাহুন জামিলুন, মিফতাহুন জাদিদুন, জামিলুন। এবার আমরা মশক মিফতাহুন জামিলুন। মশক করেছি, চেষ্টা করুন এবার মেলার জন্য। এখানে দেখেন সিফাতটা দেওয়া আছে কদিমুন, ঢেস কদিমুন, এখানে কি হবে? আপনি কি লাগাবেন? কদিমুন আলামুন কোথায়? আলামুন কদিমুন। হ্যাঁ আলামুন কদিমুন, কারণ এখানে মুজাক্কার শব্দ নিতে হবে। আলামুন কদিমুন, তাহলে একটি পুরাতন হ্যাঁ, পতাকা, আলামুন কদিমুন। পতাকা। একটি পুরাতন পুরাতন পতাকা। বাইতুন আলামুন জামিলুন। কদিমুন। এভাবে শূন্যস্থান আমি ধরবো, আপনাদের এভাবে বুঝিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। দেখেন হাজা কিতাবুন জাদিদুন, এখানে ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এখন আসেন
মাউসুফ সিফাত আমরা চিনি তো হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, তিলকা সাআতুন, ওয়াহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন, ওয়াহা একটি নতুন ঘড়ি। তবে এই মাউসুফ সিফাতকে কি করেছে, ইসমু ইশারা নির্দেশক সর্বনাম দিয়ে কি করেছে, বাক্য তৈরি করেছে। বুঝতে পারছেন? জি হাদা হুজুর। ব্যবহার করেছে, যে হাদা কিতাবুন, ইহা একটি বই, তাহলে হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, নতুন বই, একটি নতুন বই, তাহলে ইহা একটি, শুধু হাদা হাদি জালিকা তিলকা ব্যবহার করেছে। মুজাক্কারের সাথে মুজাক্কার জমির নির্দেশক সর্বনাম ব্যবহার করেছে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস নির্দেশক সর্বনাম ব্যবহার করেছে। দূরের জন্য তিলকা, মুয়ান্নাসের সাথে তিলকা বা কাছের জন্য হাদা হাদি, দূরের জন্য জালিকা তিলকা, জালিকা তিলকা। এভাবে বাক্য তৈরি করেছে। এভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে দেখেন আমাদের কিছু শব্দ আছে, ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, আর ইমামাতুন একটি পাগড়ি, মিংদিরুন একটি রুমাল, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা। তো এইভাবে আমরা কি করবো, শব্দগুলা ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। তারপরে দেখেন বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরে অনুকরণে আরবি বলা। এখানে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আমরা তানবিন করেছি। এখন এই শব্দগুলো আপনাদের সকলের সাথে পরিচিত, এবং বাক্যগুলো এরা কিভাবে লাগাইছি এবং পড়েছি সবগুলো আপনারা পরিচিত। এখানে সকলেই চেষ্টা করবেন এবারতগুলো পড়ে আসার জন্য, করবেন। শনিবার দিন ইনশাল্লাহ শব্দের অর্থগুলা আদার্সুস সালেস এগুলো তো আর বলে দেওয়ার কিছু নাই, জমির কাকে বলে, সর্বনাম কাকে বলে, এবং পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় মাহমুদুন, রাশিদুন, যেমন রাশিদুন, খালিদুন, সাঈদুন। আর মেয়ে নামের শেষে তানবিন হয় না, যেমন আয়েশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু। তো তানবিন হয় না কোন কোন শব্দতে, যে মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে, মুয়ান্নাস মুয়ান্নাস নামের ক্ষেত্রে। কিন্তু মুয়ান্নাস শব্দ আবার কিন্তু, যেমন বিনতুন, বিনতুন এটা কিন্তু মুয়ান্নাস শব্দ, নাম না কিন্তু। বিনতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, কিন্তু শব্দ শেষে পেশ হবে বিনতুন, ঠিক আছে, দুই পেশ হবে। তো আয়েশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু এগুলো হচ্ছে মুয়ান্নাস নাম, নামের ক্ষেত্রে এক পেশ হবে। ঠিক আছে, এটা সবাই মুখস্থ করে আসবেন। জমির কাকে বলে, সর্বনাম এগুলা কাকে বলে, এগুলা সবাই চেষ্টা করবেন করে আসবেন। এবং মুতাকালিমের জমির কোনটা, হাজিরের জমির কোনগুলা, এবং গায়েবের জমির কোনগুলা। জমির আমরা কয়েকটা পড়েছি, আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া। তারপর হচ্ছে তারপরে পড়েছি আমরা আহ, ইয়া ইয়া, কাকি, ইয়া আনা কাকি, আর হচ্ছে পড়েছি হুহা। 2 নাম্বার। 3 নাম্বার পড়েছি হচ্ছে না, জমা পড়েছি হচ্ছে না, কুম কুন্না, হুম হুন্না। এই প্রশ্নগুলো কেমন হবে হুজুর? এখানটা এই জমিরের প্রশ্নগুলো কি কি প্রশ্ন ধরবেন হুজুর এটা? প্রশ্ন, এই যে প্রশ্নবোধক শব্দ থাকবে, হাল, হাল থাকবে, আচ্ছা, তারপর মান, এগুলো তো আমরা প্রশ্ন না এটা করে। কি ওইরকম মুখস্থ বলতে হবে, যেমন হুয়া হুমা না হুম, না, আমি হিয়া প্রশ্ন হুমা করবো, হুন্না? আপনি উত্তর দিবেন শুধু। আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন শুধু। আচ্ছা ঠিক আমি যদি আছে। বলি মান আংতা ইয়া ওলা, তুমি কে হে ছেলে, আপনি বলবেন যে আমি অমুক, আমি আলতামাসুন, আমি তা আনা আলতামাসুন, তা আনা তা শাহিদুন। আপনি বলবেন, উত্তর দিবেন এইভাবে। জি ঠিক আছে হুজুর। যেভাবে আমরা সংখ্যাগুলো পড়বো ইনশাল্লাহ, আমার সাথে চলে আসছেন। আর এগুলা তো পুরাতন পড়া, এগুলো আমরা নতুন পড়া এইভাবে পড়ে আসছি, এগুলো আলোচনার কিছু দরকার নেই। আর আদার্সুর রাবে, এটা আলোচনার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু শব্দ, যেমন এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, এটা সকলেই বুঝেন। এটা পড়ে আসবেন, কোন কোন শব্দগুলো মুখস্থ করবেন। এবং তারপরে এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরিবর্তে হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন আত্তিলমিজু, শব্দটা আত্তিলমিজু, দেখুন লেখার ক্ষেত্রে আলিফ লাম আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে আত্তিলমিজু সরাসরি তাকে ধরবে। যেমন আসা আতুস সরাসরি সিনকে ধরবে এই শব্দগুলোর ক্ষেত্রে। এই যে তা, সা, দাল, জাল, রজা, সিন, শিন, সদ, দত, ত, জ, নুন, এই শব্দগুলোর ক্ষেত্রে শুধু লেখার ক্ষেত্রে আলিফ লাম আসবে, কিন্তু উচ্চারণ হবে আলিফ গিয়ে সরাসরি তাকে ধরবে, আলিফ গিয়ে সরাসরি সাকে ধরবে, আলিফ গিয়ে সরাসরি দালকে ধরবে। যেমন দারু, ঠিক আছে, আদিনু, তারপর হচ্ছে আজাহরু। তারপর হচ্ছে দেখেন এখানে আরো শব্দ আছে, আর রজুলু, র গিয়ে, আর রজুল লেখার ক্ষেত্রে দেখেন কি আছে, রজুলুন শব্দটা রজুলুন, কিন্তু লেখার ক্ষেত্রে আলিফ লাম দেওয়া আছে, কিন্তু সরাসরি আলিফ গিয়ে রকে ধরবে, তাসদীদ যুক্ত শব্দ হবে, দেখবে আর রজুলু। এটা সবাই জানা আছে ইনশাল্লাহ, চেষ্টা করবেন সবাই পড়ে আসার জন্য। এই শব্দগুলো মুখস্থ করবেন একবার পঞ্চম পাঠ পর্যন্ত, সকল শব্দ কমপক্ষে 10টা করে শব্দ একটানা বলতে হবে। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্তই, রিভাইজ ক্লাস। এবং মুক্তাদা খবর কাকে বলে, এটা তো বলে দেই নাই, তবে বোঝার জন্য মুক্তাদা কাকে বলে, খবর কাকে বলে, এটা তো অবশ্যই সংজ্ঞা বলতে পারবেন। মুক্তাদা খবর সংজ্ঞা মুখস্থ করবেন। মাউসুফ সিফাত কাকে মুক্তাদা, বলে সংজ্ঞা মুখস্থ মুক্তাদা, করবেন। মুক্তাদা হুজুর, মুক্তাদা কি সাবজেক্ট? সাবজেক্ট, আচ্ছা। জি।
আর তারপর আচ্ছা, হচ্ছে আর ওই খবরটা হলো যে এই মুক্তাদা হ্যাঁ, মুক্তাদা সম্পর্কে যা বলা সম্পর্কে হবে। যা বলা হয় তাকে খবর বলা হয়। সংবাদ আচ্ছা, সংবাদ দেওয়া হয় তাকে খবর বলা হয়। আর এখন আসেন হরফে নাদা মুনাদা কাকে বলে, মাওসুফ সিফাত কাকে বলে, ইসমুল ইশারা মুশারা নিলা কাকে বলে, এইগুলো হচ্ছে প্রশ্ন। এগুলো প্রশ্ন করা হবে, আপনাকে সংজ্ঞা দিতে হবে ইনশাল্লাহ। এবং মারিফা কাকে বলে, মুনাদা কাকে বলে হুজুর? মুনাদা মানে যাকে যাকে ডাকা হয়, যাকে যাকে সম্বোধন ডাকা করা হয় হয় তাকে তাকে মুনাদা বলে। মুনাদা বলে। হরফে নাদা বলা হয় যে হরফ দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয় আহ্বান তাকে করা হয়, যেমন ইয়া, হরফে আইয়ু, ইয়া এইগুলা। ইয়া হ্যাঁ হ্যাঁ, ইয়া আর আইয়ু মুনাদা হলো যে ইয়া খালেক, খালেক হবে মুনাদা। মোনাদা। হ্যাঁ, খালেককে ডাকলে খালেক হবে মোনাদা। জি, ঠিক আছে, এবার পরে হুজুর, আসবেন এবং এবার জি না আপনি পড়া শেষ হইলে আমি একটা কথা বলবো আর কি, দেয়া শেষ জি হইলে। এখানে পরে দেখবেন অনেকগুলা শব্দ এখানে দেওয়া আছে, সবগুলা শব্দ আমরা পড়ে এবারত গুলা, কেউ যেন এবারতে ভুল না করে, এবারত গুলো সুন্দর করে পড়বেন এবং তাড়াহুড়ার দরকার নেই। আপনি চেষ্টা করবেন আমি শুদ্ধভাবে এবারত গুলা পড়ার জন্য, মানে হাদা কিতাবুন জামিলুন সুন্দর করে সব প্রত্যেকটা শব্দের উচ্চারণ যাতে ঠিক থাকে এভাবে পড়বেন। এবং এখানে আরবি দেওয়া আছে, কিন্তু আমি কিছু কিছু যেমন 20টা আর বাংলা রেডি করব, বাংলাগুলো আপনাকে আরবি করতে হবে। আমি বাংলা বলবো, আপনাকে আরবি করতে হবে। আরবিতে আপনাকে বাংলা থাকলে আপনি বা আরবিতে ট্রান্সলেট করবেন, এবং আমি কিছু আরবি বলবো এবং আপনাকে বাংলা তার বাংলা বলতে হবে। এভাবে আপনাকে এগুলা থেকেই হবে, বাইরে থেকে ধরবো না ইনশাল্লাহ। এগুলা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। আদারসুল খামিসের মধ্যে আমরা কি পড়েছি যে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, এগুলো জমির সর্বনাম করে আসবেন ইনশাল্লাহ। শব্দগুলো সবাই শেষ করে আসবেন। আর উস্তাদি চলে আসছেন। আমাদের ক্লাসে এই পর্যন্ত। সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাক আল্লাহুম্মা। হুজুর আমি একটা একটা কথা একটু বলবো হুজুর, এক সেকেন্ড। জি সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে নামাজের জন্য যদি 5 মিনিট বিরতি না দেন তাহলে হুজুর এই যে নামাজটা একটু সমস্যা হইতেছে, যে কারণে এই যে একটা ক্লাস শেষ হইলে যদি 5 মিনিট বিরতি দেন এর মধ্যে নামাজটা পড়ে নিলাম। জি জি, আপনি তো অবশ্যই নামাজের জন্য তো এখানে বলাই হয়েছে, আপনি যেতে পারেন, আর সমস্যা নেই যদি তো। ইন জেনারেল 5-10 মিনিট না দেন তাহলে যে একজন নামাজে যায় আর একজন পড়া চলতে থাকে তখন হচ্ছে আমরা ওইটা মিস করি ফেলাই।